নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমার চ্যানেলের অনেক দর্শক বন্ধুই আমায় কমেন্ট করে বলেছিলেন তেল ছাড়া তৈরি হয়ে যাবে এই রকম একটা রেসিপি শেয়ার করার জন্য। তাই আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে তেল ছাড়া এই রেসিপিটা শেয়ার করছি। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই টিফিনটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এর সাথে খাওয়ার জন্য আমি একটা টমেটো চাটনির রেসিপি শেয়ার করে দিয়েছি। এই টমেটো চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি টমেটো চাটনিটা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প করেই দিতে হবে। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ছোলার ডাল। এবার ছোলার ডালটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এরপর দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব, আর একটু লাল করেই পেঁয়াজটাকে ভাজতে হবে। তো পেঁয়াজটা এখন আগের তুলনায় একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা টুকরো। তো এখানে আমি 1 ইঞ্চি মাপের আদাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এরপর দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন। আর এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 4টে। ঝাল আপনারা যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার এই সব কিছুকে আমি একসাথে ভেজে নিচ্ছি। তো প্রায় 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের গায়ে লাল রং আসতে শুরু করে দিয়েছে। এর থেকে বেশি পেঁয়াজটা লাল করার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো আমি এইখানে 2টো মাঝারি সাইজের টমেটো দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে এই টমেটোর চাটনির টেস্ট খুবই ভালো হয়। আর এরপর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। তো বড় চামচের 3 চামচের মতো বাদাম আমি এখানে দিয়েছি। এবার টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। বন্ধুরা, এই টমেটোর চাটনিটা আপনারা ইডলি, ধোসা সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয়। তাই এটা আপনারা অবশ্যই তৈরি করবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে সব কিছুকে ভেজে নিয়েছি। আর টমেটোটা এখন একদমই নরম হয়ে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কড়ার মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে এই পেঁয়াজ, টমেটো সব কিছুকে আমি তুলে নিয়েছি। এটা এখন ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। এরপর দেখুন বন্ধুরা, আমি এইখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। এবার এই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। যতটা পরিমাণ সুজি এখানে নেওয়া হবে তার অর্ধেক টক দই কিন্তু এখানে দিতে হবে। আমি এইখানে 2 কাপ সুজি দিয়েছি, তো সেই কারণে 1 কাপ টক দই এখানে দিয়েছি। এই পরিমাপটা আপনারা ঠিক রাখবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের মতো চিনি। আর চিনিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন। আর এরপর দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করে 1 কাপ জল। এবার এই সব কিছুর একসাথে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি
একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একটু ঘন তৈরি হয়েছে। তো সেই কারণে আমি এর মধ্যে আরও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো সব মিলিয়ে আমার এইখানে 1.5 কাপ জল লেগেছে। তো আমি প্রত্যেকটা উপকরণের সঠিক পরিমাপ বলে দিয়েছি। এই পরিমাপগুলো ঠিক রাখলেই একদম পারফেক্টভাবে এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এই সুজির ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার দেখুন বন্ধুরা, ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এইগুলো এখন সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। তো সব পেঁয়াজ, টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো তেঁতুল। তেঁতুলটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প করেই দিতে হবে। আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জল দিয়ে এই সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব। তো এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে, আর একদম মিহি করে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এবার এই টমেটোর চাটনিটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এই টমেটো চাটনির মধ্যে আমি তড়কা লাগাবো। তো তড়কা লাগানোর জন্য কি কি লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার ছোট চামচের 1 চামচ কালো সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ কারি পাতা। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ হিং। হিং দিলে এই টমেটো চাটনির টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই হিংটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবার এই সব কিছুকে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি, আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার গরম থাকা অবস্থাতেই তড়কাটা আমি টমেটোর চাটনির মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে এই চাটনির সাথে তড়কাটাকে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল টমেটো চাটনি। এটা কিন্তু দুর্দান্ত স্বাদে খেতে হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। তো এখন আমি টমেটোর চাটনিটা সরিয়ে রাখছি। এবার যে সুজির মিশ্রণটা বা ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তো সেই কারণে ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার এই সুজির ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনো দেওয়ার কারণে এটা খুবই নরম, তুলতুলে, স্পঞ্জি আর জালিদার তৈরি হবে, তাই ইনোটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। আর যদি আপনাদের কাছে ইনো না থাকে, এর পরিবর্তে খাবার সোডা বা বেকিং সোডা এখানে দিয়ে দেবেন, তাহলেও হবে। এবার ইনোটাকে ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে ইনোটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ইনো দেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ফোঁটা সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে ভালো করে ফ্রাই প্যানের চারিদিকে লাগিয়ে নিতে হবে। তেল কিন্তু এখানে এইটুকুই লাগবে, এরপর কিন্তু আর তেল দেওয়ার প্রয়োজন নেই। বাকিটা কিন্তু তেল ছাড়াই তৈরি হয়ে যাবে। যাতে প্রথমবার দিলে ফ্রাই প্যানের গায়ে আটকিয়ে না যায়, তো সেই কারণে এই 1 থেকে 2 ফোঁটা তেল আমি এখানে দিয়েছি। এবার তৈরি করে রাখা সুজির ব্যাটার একটা হাতার সাহায্যে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু হাতা দিয়ে চাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে ফ্রাই প্যানটাকে একটু নাড়াচাড়া করলেই দেখবেন এটা নিজে থেকেই চাড়িয়ে যাবে। এবার লো ফ্লেমে রেখে এটাকে এখন হতে দিতে হবে। যখন উপরের দিকটা একদমই শুকনো হয়ে যাবে,
তখনই বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি তৈরি হচ্ছে। বন্ধুরা, এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মতো সময় লাগে। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে থেকে এটাকে আমি তুলে নিচ্ছি। আর নিচের দিকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু পুড়ে যায়নি। আর এটাকে কোনোভাবেই উল্টিয়ে এই দিকটা ভাজার প্রয়োজন নেই। একটা দিক ভাজলেই উপরের দিকটাও কিন্তু ভালো মতো তৈরি হয়ে যায়। এবার এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিলাম। আর ঠিক একই রকমভাবে বাদবাকি সবগুলোকে আমি তৈরি করে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আর তেল দেওয়ার প্রয়োজন নেই। আগে যে একবার তেল দিয়েছি ওতেই হবে। বন্ধুরা, দেখে নিলেন তো তেল ছাড়া নরম তুলতুলে সুজি দিয়ে টিফিন রেসিপি কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।